তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া পিসে। তোমরা আরও একবার ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি। তো আমি তো তোমরা আগের ভিডিওটা হয়তো দেখে নিয়েছো, আমি এসেছি আমাদের বর্ধমান মামা বাড়িতে। তো এখানে এসে মানে এখন বাজে তোমার 6টা 25 মতন বাজে। তো আমরা উঠে গেছি। বাড়ি থাকলে 9টার সময় ঘুম থেকে উঠি, আর এখানে উঠে যেতে হয়েছে, কিছু করার নেই। কারণ আজকে উঠে যেতে এই কারণেই হয়েছে, কারণ আমার আজকে ননদের ছেলের অন্নপ্রাশন, সেই জন্যই অ্যাকচুয়ালি বর্ধমানে আমাদের আসা। তো এমনি সচরাচর আসা হয়ে ওঠে না, কারণ অনেকটা দূর হয়ে যায়। আর সেই 2019-এ এসেছিলাম লাস্ট, আর আসা হয়ে ওঠেনি। তো একটা সুযোগ যেখানে পেয়েছি, কেন হাতছাড়া করবো, চলে এসেছি। আর এখানে না একটা কী হবে জানো তো, আসলে আর যেতে ইচ্ছা করে না, এই হচ্ছে বড় সমস্যা। এই এসছি, চলে যাবো দুদিন পরে, মনটা খারাপই লাগছে। শনিবারে এসছি, আর আমরা চলে যাবো মানে মঙ্গলবারে হয়তো সচরাচর চলে যাবো। তো চলে যাবো, ওই জন্যে আমার মনটা একটু প্রচণ্ড খারাপ লাগছে। তো দেখো আমার না একদম ঘুম হয়নি এখানে, সেখানে সবাই থাকলে ঘুম তো হবেই না, এটাই স্বাভাবিক। দেখো চোখ টোক দেখো ফুলে গেছে, আর আমি ঘুম থেকেই চলে এসেছি রেডি হয়ে পুরো ব্লগ করার জন্য। তো যাই হোক, তো যাবো আমরা, মানে এখান থেকে আবার মানে বাস ধরে আধা ঘন্টা মতন যেতে হবে আমাদেরকে মানে গুস করাতে। তো খুবই কাছে এটা। তো ওখানে ননদের ছিল অন্নপ্রাশনের জন্য লজ ভাড়া করেছে, ওখানে লজে যাব। আর দেখো আমাদের এখানে না একটা ভালো সুবিধা আছে মামা বাড়িতে। হ্যাঁ, এখানে এই জায়গাটায় দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, ওইখানটা হচ্ছে আমাদের বাসটা ঠিক থামলে এখান থেকে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে আসলেই পুরো মামা বাড়ি। এই একটা ভালো সুবিধা, আমাদের এক্সট্রা করে হাঁটতে হবে না। পুরো মানে আমাদের বাড়ি থেকে মানে কলকাতা থেকে ওখান থেকে পুরো মানে গাড়িতেই চলে আসতে যায়, হাঁটার কোনো চান্সই নেই আমাদের। এই একটা ভালো প্লাস পয়েন্ট আছে, আমার ঘর থেকে পুরো গাড়ি, আবার এখানেও গাড়িতেই শেষ। তো যাই হোক, তো চলো আমি রেডি ফেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আমি আবার আসছি। ঠিক আছে, চলো টাটা। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, এই যে আমার লুক। কতটা কি দেখা যাচ্ছে আমি জানি না। তো চলো বেরিয়ে তোমার সাথে আবার দেখা করছি, টাটা। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এবারে উদ্দেশ্যে যাই। চলো ওখানে গিয়ে কী করি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকবে ভিডিওটা, ভালো লাগলে একটু পাশে থেকো সবাই, বারবার করে বলি। তো চলো যাওয়া যাক। এখন টোটো ধরবো, টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, মানে ঘরের সামনেই আসবে, চলে যাব। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছিলাম, তো টোটোতে উঠে গেছি। টোটোটা এতটাই ঝাঁকুনি দিচ্ছিল যে কি বলবো, মানে মনে হচ্ছিলো আমি যেন নাচ করছিলাম, আর কিছুই না। তো এদিকে আমার বর, মেয়ে আর আমার ননদ, মামি আর দেওর সবাই মিলেই উঠে পড়েছিলাম। সবাই বেশ মজা করতে করতে আসলাম অনেকটা দিনই পরে। তো দেখো রাস্তাগুলো কি সুন্দর লাগছিল না। আর যেতে যেতে না হঠাৎ করে দেখি একটা রথ যাচ্ছে। তো আমার মনেই ছিল না যে আজকে রথযাত্রা, হঠাৎ করে মনে পড়ে গেল। হ্যাঁ, এতটাই ব্যস্ততার মধ্যে মানে ভুলেই গেছিলাম জিনিসটা আর কি। তো দেখো রথটা বেশ ভালোই লাগছিলো দেখতে, কতই সুন্দর লাগছিলো। তারপরে পৌঁছে গেলাম আমাদের লজে। তো লজে দেখো এখানে ইভান আর আমার নন্দায়ের ছবিটা ছিল, কত সুন্দর লাগছিল। উপরে গিয়ে দেখলাম কত ব্যানার ফ্যানার অনেক কিছুই লাগিয়েছিল, আর ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল। যাই বলো তাই বলো, সাজানোটা এতই সুন্দর ছিল, মনে হচ্ছে মানে কী বলবো, ধারণা করতে পারবো না। তো বেশ সব দেখে ভিডিও টিডিও তুলে আমি আমার দেওয়ার বসে পড়েছিলাম একটুখানি মানে গল্প করার জন্য। তো ওটা গল্প টল্প করে চলে গেলাম একটু খেতে। ওখানে গিয়ে পরে দিয়েছিল মুড়ি আর ঘুগনি, সকালবেলার টিফিন এটা। যেহেতু গ্রামের দিকে না এইসবই এগুলো করে আর কি। যাই হোক, এদিকে মেয়ে আর ননদরা বসে বসে খাচ্ছিল আইসক্রিম। ওদের মুড়ি টুড়ি খেয়ে আইসক্রিম খেতে বসে পড়েছিল। তাই খাওয়া দাওয়া করে মানে মানে মুড়িটা খেয়ে আর চলে গেছিলাম একটা রুমে, মানে পাশে লজের ভিতরে রুম ভাড়া নিয়েছিল। তো ওখানে গিয়ে সবাই একটু রেস্ট ফেস্ট করছিলাম, সবাই একটু গান গল্প, অনেকটা দিনই পরে যেহেতু আমাদের সবার দেখা। আর ওখানে এসে পরে আমার আরও মাসিরা, মানে মাসি শাশুড়ি বলো, আমার মিসের শ্বশুর বলো, সবাই আরও চলে এসেছিলো। সবাই মিলে যে বেশ জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছিলো। আর এদিকে আমি সবাইকে গান শোনাচ্ছিলাম। আর গানটাকে আর তোমাদের উপরে তুলে ধরলাম না, যদি বলো গানটা শোনাতে তাহলে আমি শুনিয়ে দিতে পারি, ঠিক আছে। তো যদি ভিডিওটা না ভালো লেগে থাকে একটু পাশে থেকো সবাই, বারবার করেই বলি। হ্যাঁ, তো দেখো অনেকটা মানে জার্নি করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের যখন বেরাই না তখন 3টে বাজে, হঠাৎ করে দেখি না রাস্তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টির মধ্যেও মানে যেহেতু আমাদের গাড়ি ছিল, গাড়ির মধ্যেই চলে এসেছি। এতটাই বৃষ্টি ছিল, দেখতেই পাবে তোমরা, দেখো। তো এরকম বৃষ্টির মধ্যেই চলে এসেছি। চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরের পার্টটা পরে আমি দিয়ে দিই।